হ্যালো এভরিওয়ান, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন চন্দ্র কোর্ট চত্বরে সকলকে, বিশেষ করে তার শ্বশুরবাড়ির সকল লোকজনকে দেখতে পেয়ে বুবলাইকে বলে, তোর মামা বাড়ির সকল লোকই প্রায় এসেছে, কিন্তু তোর মা সম্পর্কটা ঠিক রাখেনি বলেই দেখা করতে পারছি না। আর তুই বল, যদি সোহিনীকে আমি সত্যি বিয়ে করতাম, ওই ভদ্রমহিলা কি বাড়ি থেকে যেতে পারতো? টাকা দিতে হয়েছে ঠিকই, কিন্তু ও মিথ্যে অভিযোগই এনেছিল। বর্ষা বলে, আমি বিশ্বাস করি আপনাকে, আর তাছাড়া আপনি তো কেসটা জিতবেনই। এদিকে চন্দ্রের মা বলে, দুধ দিয়ে কালসাপ পুষেছি এতদিন। বর্ষা বলে, তাও তো আপনি বৌমা বৌমাই করেন। চন্দ্রের মা বলে, আমি ওর হাতের আর কিছু খাইই না। এদিকে মিটিল মিঠিকে বলে, দেখেছো, তোমার ঠাম্মির এখন কোনো ফেস লস হচ্ছে না। খুঁজে খুঁজে উনি আর কোনো লয়ার পেলেন না। তোমাদেরই পিসেমশাই, জেনে কিনা তারই মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সংসার করেনি, তার কাছেই এই কেসটা নিয়ে গেছে লড়ার জন্য। এদিকে স্বতন্ত্র কোর্টে এসে উপস্থিত হয়। জজ সাহেব উপস্থিত হলে কেসের ব্রিফিং শুরু হয়। চন্দ্রের উকিল অয়নদীপ, মানে কুর্চির হাজব্যান্ড, সে কেসটা ব্রিফিং করে। যেটা আপনারা সবাই জানেন, পুরো গল্পটা জানায় কোর্টের সামনে যে চন্দ্র রেড করার জন্য আসামের মেঘালয়ে গিয়েছিল এবং সেখানে একটা বিস্ফোরকে তার মেমোরি লস হয়ে যায়। তারপর সব মেমোরি মনে পড়লে সে বাড়ি ফিরে আসে। কমলিনী তার স্ত্রীর সঙ্গে 20 বছর পরে এসে সংসার করতে চায়, কিন্তু কমলিনীর অ্যাফেয়ার চলছে চন্দ্রের ফ্রেন্ড স্বতন্ত্রর সাথে, তাই জন্য সে ডিভোর্স চাইছে, আর তাই এই কেসের উৎপত্তি। তারপর কমলিনীর যে উকিল, সেই মেয়েটি বাজিমাত করে একটা উল্টো চাল দিয়ে, বলে যে তার বিরোধী পক্ষ যাই বলুক না কেন, তার মধ্যে অনেক মিথ্যে কথা রয়েছে, সত্যিটা উন্মোচন করা দরকার। তারপর কোর্টের কাছে একটা চিঠির কপি পেশ করা হয় এবং সেই লয়ারটি একটা কপি পড়ে শোনায়, যেখানে স্পষ্ট লেখা থাকে সোহিনী আসামে তার কাছে যেতে বলছে চন্দ্রকে, এবং তাদের বিয়ে, তাদের সম্পর্কের কথা অনেক কিছুই সেখানে লেখা থাকে, যেটা জজ সাহেব নোট ডাউন করে। এমনকি কমলিনী যে কোনো অ্যাফেয়ারের মধ্যে জড়িত ছিল না, সে যে সম্পূর্ণ বিশ্বাস করেছিল তার স্বামী মৃত, সেটাও প্রমাণ করার চেষ্টা করে কমলিনীর উকিল। সে বলে যে যেই বিস্ফোরকের কথা চন্দ্র বলছেন, সেই বিস্ফোরকটা সেদিন কেন ওই ডেটে কোনো বিস্ফোরণ হয়ইনি। যদিও একটা হয়েছিল, ওটা ডাকাত দলের, সেখানে তো আর চন্দ্রবাবু থাকার কথা নয়। তো চন্দ্রবাবুর বন্ধুই কিন্তু মৃত্যুর খবরটা দিয়েছিলেন, মানে এটা একটা সুসজ্জিত পরিকল্পিত ঘটনা।